বোনেদের জমি আর কি, যে বোনেদের লাগিয়েছে দেখো এই পটল তোলার মতো হয়ে গেছে। বোনেদের এই যে মিডিয়াম সাইজ একটু এই যে হয়েছে, এই যে পটল মানে তোলার মতন আর কি হয়েছে। এখন শীতকাল যেহেতু ওর জন্য কম ফোটে, মানে পটলটা কম হয়, তাই না বাবু? তোলার মতন হয়ে গেছে। হ্যাঁ তোলার মতন হয়ে গেছে। এই যে ই হয়ে যাবে, বটনা হয়ে যাবে। পটল তাহলে তুমি তো তুলছো? হ্যাঁ আমি আবার কটা পটল তুলছি যেহেতু টাটকা। আমি বোন বলছে কটা পটল নিয়ে যাও দিদি ভাই, আমি এই যে এই দেখো পটল নিচ্ছি। শীতকালে পটল কিন্তু পটল চিংড়ি আর হচ্ছে পনির দিয়ে খেতে সেই লাগে, খাবো। আলফির বাবা বেশি তুলতে হবে না বুঝলা। এই যে গাজর গাছ বন্ধুরা, এই দেখো টাটকা কিন্তু, এই দেখো গাজর হয়ে গেছে, এই যে এই দেখো গাজর হয়ে গেছে। এই যে মটরশুঁটি লাগিয়েছে আমার বোনের বর, এই দেখো পুরো মটরশুঁটি কিন্তু সেই, এই দেখো মটরশুঁটিগুলো টাটকা হয়েছে। এই যে এখনো কিন্তু ফলন প্রচুর হয়েছে, এখনো বতনে হয়নি, এখনো লাগবে কিছুদিন নাকি, এখনো হয়নি, সবে বতনে হয়েছে। এই যে পুরো জমিটা, তবে ঠাকুরি আশীর্বাদে ফলন হয়েছে ভালো। দেখো গোটাটা ইয়েতে শুধু পাতা দেখা যাচ্ছে না, শুধু মটরশুঁটি আর মটরশুঁটি। এই যে দারুণ হয়েছে, হ্যাঁ সত্যি ঠাকুরি আশীর্বাদে শুধু এখানেই থেকে যায়। এই দেখো লঙ্কা একটাও কিন্তু পাতা দেখা যাচ্ছে না, শুধু লঙ্কাই আর লঙ্কা। এই বোন তুই এদিকে আয়, আমার বোন আবার ওদিকে রয়েছে। এই দেখো বল বনু, এই যে দেখো কি সুন্দর লঙ্কা হয়েছে। এই যে লঙ্কাগুলো কিন্তু সেই, এই যে এই লঙ্কায় প্রচুর ঝাল। জমিটা কাদের? এই জমিটা হলো লোকেদের। লোকেদের? হ্যাঁ। তোদের জমি কই? আমাদের জমি ওই যে। তোমাদের জমি দেখাও, তোমাদের জমিতে দেখাও। এটা আমার বোনের ছেলে। ও দেখেছে, তোমাকে দেখাচ্ছে। তুই দেখ আমি যেহেতু এই জায়গাটা কত সুন্দর লাগছে, কিরকম লাগছে বলো। হ্যাঁ সেই লাগছে সুন্দর। আর সব দেখো চারিদিকে শুধু এখানে আবার কলা আর কলা আর কলা। একটা কলা গাছেও কিন্তু প্রত্যেকটা কলা গাছে প্রচুর পরিমাণে খাদ ধরে যায়। দেখো খাদ দেখো কত খাদ, এক একটা প্রায় 5-6 না, গ্রাম ছাড়া দেখা যায় না। গ্রামের হাই ফ্রেন্ড, তো আমরা বোনের বাড়িতে এসেছি। বোনের বাড়ি তোমাদেরকে বললামই তো গ্রামে, তো গ্রামের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বোনেদের খেতেতে এসেছি, মানে জমিতে বোন কি কি জিনিস লাগিয়েছে আর কি কি সবজি হয়েছে, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর যেহেতু গ্রামে এসেছি, গ্রামের প্রকৃতিক মানে দৃশ্যটাই কিন্তু অন্যরকম। তো এদিকে দেখো এইগুলো কিন্তু মাছ আর পটল। এই যে দেখো বাঁশ দিয়ে দিয়ে মাচাগুলোকে করেছে, করে তারপরে এই যে পটল, তোমরা তো জানোই, আমি তো অতটা জানি না। এই যে পটল লাগিয়েছে, এই যে এই দেখো পটল হয়েছে। এই যে এটা বোনদের জমি না, এটা আর কি অন্য কারো জমি। বোনদের জমি ওইদিকে আছে, ওই আমি ভিতরে যাব। এইগুলো সব পটল ক্ষেত, পটল লাগিয়েছে। এই দেখো এরকম সারি সারি মাচা দিয়ে এই যে লাগিয়েছে। চলো আজকে তোমাদেরকে গ্রামের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বোনের বাড়িতে যেহেতু এসছি, আর গ্রামের পরিবেশ কিন্তু সেই, আমি গ্রামেই বড় হয়েছি। আমাদের বাপের বাড়িতেও কিন্তু এরকম সবজি টবজি নেই আর কি, অন্য সর্ষে আছে, পটল নেই। এদিকে পটল আছে, বেগুন আছে। দেখো পটলের মাচাগুলো দেখো, আর এগুলো মাছ আর পটল খেতে কিন্তু সেইটা এখন যেহেতু সেই টেস্ট। এখন যেহেতু শীতকাল, ওর জন্য পটলটা একটু কম হয়। তো চলো ওইদিকে আরো এই পুরো ইয়েটা দেখাও, জমি মাচা করেছে পটলের, ওইদিকে চলো। জমিটা কাদের? এই জমিটা হলো লোকেদের। লোকেদের? হ্যাঁ। তোদের জমি কই? আমাদের জমি ওই যে। তোমাদের জমি দেখাও, তোমাদের জমিতে দেখাও। এটা আমার বোনের ছেলে। এই যে তো ওই যে পটল ক্ষেত হলো, এই যে লঙ্কা ক্ষেত। লঙ্কাগুলো দেখো শুধু বন্ধুরা, এই যে একদম একটা শুধু পাতা দেখা যাচ্ছে না, লঙ্কাগুলো কিন্তু প্রত্যেকটা ডালে এই যে এইভাবে লঙ্কা দেখো, প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে। আমার কিন্তু খুব ভালো লাগছে। দেখো কি লঙ্কা, লঙ্কা মনে হচ্ছে শুধু এখানেই থেকে যায়। এই দেখো লঙ্কা একটাও কিন্তু পাতা দেখা যাচ্ছে না, শুধু লঙ্কাই আর লঙ্কা। এই বোন তুই এদিকে আয়, আমার বোন আবার ওদিকে রয়েছে। এই দেখো বল বনু, এই যে দেখো কি সুন্দর লঙ্কা হয়েছে। এই যে লঙ্কাগুলো কিন্তু সেই, এই যে এই লঙ্কায় প্রচুর ঝাল। আর যেহেতু গ্রামের টাটকা জিনিস খেতে আরো সেই লাগে। তো ক্ষেতটা ভালো করে দেখো, পুরো এই জমিটায় পুরোই কিন্তু লঙ্কা। এই যে এই জমিটাতে পুরোটাই লঙ্কা লেগিয়েছে, আর ওদিকে পটল আর বোনেদেরও লঙ্কা গাছ আছে। হ্যাঁ
এইদিকে শুধু লঙ্কা আর লঙ্কা, আর ওইদিকে আছে বাঁধাকপি। এইদিকে পুরোটাই কিন্তু শুধু লঙ্কা আর লঙ্কা। দেখো এই ক্ষেতটা পুরোটা লঙ্কা, এদিকের ক্ষেতটাও পুরোটাই লঙ্কা। আর ওইদিকে এই যে পটল মাঝখানে, আর ওইদিকে পটল, আর এইদিকে লঙ্কা ক্ষেত, আর ওই যে ওটাই আবার সর্ষে। সর্ষে কিন্তু সেই হয়েছে, সর্ষে ক্ষেতটাও দারুণ। এটা আবার পটল ক্ষেত। আর এটা আবার পটল ক্ষেত। এই পটলটা আবার একটু মানে পাতা টাতাগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে এই ক্ষেত। এই যে কলা ক্ষেত, ওই যে কত বড় কলা ইয়েটা ধরে রয়েছে। দেখো তো কলা ইয়েটা সাইজ তো দেখো বাবা, 1 2 3 4 5 6 ছড়া হয়েছে মনে হচ্ছে। সবই কলা কেন? সবই কলা। এটা কলা ক্ষেত, কলা ক্ষেত। সেই সুন্দর। আমার বোন আমার বলছে এখানে ফটোটা সেই হবে। দেখো প্রত্যেকটার কিন্তু কলার এক একটা ছড়াগুলো শুধু দেখো সেই হয়েছে, যেহেতু লাগিয়েছে। বাবা এক একটা খান কি পরিমাণে পড়েছে, তাই না বাবু? এখানে আছে, এখানে ও দেখেছে, তোমাকে দেখাচ্ছে। তোমাকে দেখাচ্ছে, তুই দেখ। আমি যেহেতু এই গ্রামের জায়গাটা এতটা কত পরিবেশ সুন্দর দৃশ্যটা কিরকম লাগছে বলো? হ্যাঁ সেই লাগছে সুন্দর। আর সব দেখো চারিদিকে শুধু এখানে আবার কলা আর কলা। আর কলা একটা কলা গাছেও কিন্তু প্রত্যেকটা কলা গাছে প্রচুর পরিমাণে খাদ ধরে যায়। দেখো খাদ কলা দেখো হয়েছে দেখো কি কত পরিমাণে। খাদ, এক একটা প্রায় এসব 5 দৃশ্য তো 6টা। দেখা যায় না গ্রামে। না গ্রাম ছাড়া দেখা যায় না এগুলো। গ্রামের পরিবেশ দারুণ কিন্তু লাগছে। ফ্রেশ এয়ার, ফ্রেশ তুমি বল, ফ্রেশ এয়ার একদম প্রতিটা গাছে গ্রামের কলা পরিবেশটাই কিন্তু অন্যরকম। ফ্রেশ এয়ার। দুজন এই যে এটা আমাদের আলিফির মানে আমার বোনের বড়, দেখো চলে গেল, পালিয়ে গেল। আর এই যে আসো না, ওইদিকে পালিয়ে যাচ্ছে আমাদের বোনের বর। ক্যামেরা বন্দি মানে ক্যামেরাতে ভালো আসতে চায় না। আর এই যে আমাদের বোন, আর এই যে এতক্ষণ পটল ক্ষেত দেখালাম কিন্তু ওইগুলো অন্য, আর এইগুলো আমার বোনের। বেশি দেখালাম না। এই যে এটার এই ক্ষেতটা পুরো গাজর লাগিয়েছে। দেখো সবুজ আর সবুজ চারিদিকে। গ্রামের এই সবুজ প্রকৃতিটাই না, গাজর গাছ আমি কোনোদিন দেখিনি। ও তুমি দেখোনি? এই গাজর গাছেই দেখলাম। ও, আমিও দেখিনি। এবার আমার বোন বললো তাই, আমি তো চিনি না আমার বোন। তুমি ভেবেছি ধনেপাতা গাছ। ও আমার বোন বুঝলি করতে হয়েছে এটা। পড়ে যাবে, এখনই পড়ে যেতাম নামতে নামতে। জল দিচ্ছে যে দেখো বাঁধাকপি খেতে জল দিয়েছে। এই দেখো কি সুন্দর বাঁধাকপি ধরেছে। যে বাঁধাকপি আমরা কিনে কিনে খাই সেই বাঁধাকপি এই দেখো লাগিয়েছে। এই যে আমার বোনেদের পাশের জমিতে এটা লাগিয়েছে, পুরো এটা বাঁধাকপির ক্ষেত। হ্যাঁ হ্যাঁ সব ধরেছে। শুধু শুধু এই যে ফুলকপি হয়েছে। এই সবে কুটি কুটি হয়েছে। এটাই ভালো হবে না, আরেকটা আছে। এই যে সর্ষে ক্ষেত আমার বোনের, এই যে বল লাগিয়েছে। সর্ষেটা পাকার মতন হয়ে গেছে, তুলে ফেলবে তাই তো? আর কিছু দেরি আছে না, আর কিছুদিন পরে কাটিয়ে ফেলবে। এই যে পুরো ফুলগুলো ঝরে গেছে, ফলন হয়ে গেছে। এই দেখো এগুলো সর্ষে ধরেছে, প্রত্যেকটাই কিন্তু সেই সর্ষে। এবার মনে হচ্ছে প্রচুর সর্ষে হবে নাকি? তেলের দাম তাহলে কমে যাবে, এত